জীবনে প্রথমবার কেক বানাতে গিয়ে কি বড়ই না ভুলটা করলাম। আমার মতো এই ভুল আপনারা কেউই করবেন না। তো আজকের ভিডিওটা হচ্ছে না দেখলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন। প্রথমত যারা নতুন কেক বানাতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। সব সময় দেখি মোবাইলে ভিডিওতে কত সুন্দর করে কেক বানাচ্ছে, তো তাই দেখে ভাবলাম যে আমিও আজকে বাসায় ট্রাই করি। আমি হচ্ছে কেক বানানোর জন্য 2টা ডিম নিছি, আর হচ্ছে লিকুইড দুধ নিছি, বেকিং সোডা বেকিং পাউডার নিছি। কেকটা বানাবো হচ্ছে মোবাইলে ভিডিও দেখে দেখে কতটুকু পর্যন্ত পারে, নিজের দায়িত্বেই সবকিছু নিয়ে বানাবো। প্রথমত অনেকগুলো ভুল করছি প্রথমবার যেহেতু বানাইছি, আর আমার ভিডিওটা আপনারা যারা প্রথমবার বানাবেন তারা এই ভুল কাজগুলো কখনোই করবেন না। ফার্স্ট অফ অল হচ্ছে এই স্টিলের বোলটা নিয়েছি, এইটা আসলে না, ওটা ঠিক হয় নাই। প্লাস্টিকের কোনো একটা বোল আমার দরকার ছিল। তারপরে সবচেয়ে থেকে বড় ভুল হয়েছে আমার হ্যান্ড মিক্সার ছিল না। ভাবছিলাম হয়তো নিজের ট্যালেন্টে করে ফেলবো যে কোনো ভাবে, কিন্তু সেইটা সম্ভব হয়ে ওঠে নাই। তো এখন হচ্ছে ডিম 2টা ভাঙার পর কুসুম 2টা আলাদা করে ফেলেছি। 2টা কুসুম আলাদা করার পর হচ্ছে আমি সাদা অংশটা সেটা হচ্ছে ব্লেন্ডারে দেই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনোই লাভ হয় নাই, যেমন কাটটা তেমনই ছিল সাদা অংশটা। আমি হয়তো ভাবছিলাম যে মিক্সার যেহেতু আমার নাই, তো আমি এটা ব্লেন্ডারে করে ফেললে ভালো হবে, কিন্তু সেটার আর কোনো কিছুই হয় নাই। মোবাইলে ভিডিওতে আমরা কত কিছুই না দেখি, কিন্তু বাস্তবতে এগুলো করতে গেলে অনেক ভুল হয়, যেটা এখন আমার সাথে হচ্ছে। তো যাই হোক, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, তো বেকিং সোডা নিয়ে নিচ্ছি 1 চামচ, বেকিং পাউডার নিয়ে নিব 1 চামচ, আর সামান্য পরিমাণ একটু লবণ দেব টেস্টটা ভালো হওয়ার জন্য। তারপর হচ্ছে সবগুলো জিনিস একসাথে মিক্স করে দেন হচ্ছে ভালোভাবে 2বার চেলে নেব, কারণ ভিডিওতে আমি 2বারই চালতে দেখছি। ভিডিওতে যেরকম করছে সবকিছু ওরকমই ফলো করতেছি আমি। এরপর হচ্ছে যেগুলো চেলেছি ওইগুলো হচ্ছে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, মানে ডিমের মিশ্রণের মধ্যে আর কি। আমি অনেক কষ্ট করে এইটা ঠিক করেছি ভাই, যেটা আমার হাতে দেখছেন এইটা দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে ফর্ম বানিয়েছিলাম ডিমের। তারপর হচ্ছে হাতের এইটার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আটাগুলো দেব, আর ভাবছিলাম অনেকগুলো আটা দিয়ে কেক বানাবো, কিন্তু যেহেতু আমার কাছে অনেকগুলো জিনিস ছিল না, তো এর জন্য হচ্ছে আমি অল্প জিনিস দিয়ে আগে ট্রাই করলাম। আটাগুলো একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে একটু একটু করে মিক্স করা লাগবে, এরকমই হচ্ছে নিয়মটা। এখন হচ্ছে চুলায় বসানোর পালা। তো আমরা ভালোভাবে মিক্সিটা সুন্দর করে এখানে ঢেলে দেব, আর ঢালার পর হচ্ছে আমরা একটা কাঁটা চামচ বা যে কোনো একটা কিছুর মাধ্যমে ভালোভাবে এটা একটু নেড়ে দেব, কারণ ভিতরে অনেক ফোম মানে থাকতে পারে এর জন্য আর কি। এরপর হচ্ছে আমি 30 মিনিট চুলাতে কেকটা রাখি। তো আলহামদুলিল্লাহ প্রথম অবস্থা যতটুকুই পেরেছি ভালো পেরেছি। আর আমার কাছে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো লাগবে সেগুলো আমার কাছে ছিল না, ঘরের কিছু জিনিস ছিল সেগুলো দিয়ে বানিয়েছি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেকটা কেমন হয়েছে, আর বিশ্বাস করবেন না অনেক সফট হয়েছে, অনেক বেশি। প্রথম অবস্থায় এতগুলো ভুল করার পর এত সুন্দর কেক বানাতে পারবো এটা কখনোই ভাবি নাই। প্রথমবার কেক বানাবো দেখে কোনো ডেকোরেশনও করি নাই, আর ভাবছি কেকটা কেমন না কেমন হবে, এর জন্য হচ্ছে আমি ক্রিমগুলো কিনে আনি নাই। কিন্তু এবার যদি কেক বানাই অবশ্যই ইনশাল্লাহ সবগুলো ঠিকঠাক ভাবে কিনে এনে আপনাদের বানিয়ে দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আমার পেজটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।